বড় বিল্ডিং এইখানে থাকার কারণটা কি বা এটা কিসের জন্য এই জায়গাতে? এই চায়নাতে আসা, তার মাধ্যমেই চায়নাতে আসতে পারছি, নাহলে চায়নাতে আসা হতো না। ক্যান্টন ফেয়ার, ক্যান্টন সিটি, মানে এই জিনিসগুলো নিয়ে কিছু কিছু মানুষের মাঝে ভ্রান্ত ধারণা আছে। এই এরিয়া সহ আরও দু একটা এরিয়াকে ক্যান্টন বলা হয়। আসসালামু আলাইকুম, আশরাফুল বলছিলাম। আমি এখন আছি চায়নাতে। আমার পাশে যিনি আছেন এবং যেই জায়গায় আছি দেখলে হয়তো বা বুঝতে পারছেন চায়নাতে আছি, এবং একমাত্র তার কারণেই চায়নাতে আসা, তার মাধ্যমেই চায়নাতে আসতে পারছি, নাহলে চায়নাতে আসা হতো না। আজকে আমার একটা বড় একটা কোশ্চেন্স আমরা এখানে ডিল করব, যেটা হচ্ছে ভাইয়া, ক্যান্টন টাওয়ার, ক্যান্টন ফেয়ার, ক্যান্টন সিটি, মানে এই জিনিসগুলো নিয়ে কিছু কিছু মানুষের মাঝে ভ্রান্ত ধারণা আছে। আপনি একটু এই জিনিসটা একটু ক্লিয়ার করে দেন আসলে আমাদেরকে, যে ক্যান্টনের বিষয়টা আসলে কি। ক্যান্টন হচ্ছে টোটাল হংকং সহ গুয়াংজুর এই এরিয়া সহ আরও দু একটা এরিয়াকে ক্যান্টন বলা হয়। গুয়াংজুর পুরাতন নাম ছিল ক্যান্টন। আর ক্যান্টন টাওয়ার হচ্ছে একদম চুচিয়াং নিউ টাউন, মানে এটার যে নতুন শহর গুয়াংজু, টোটাল অনেকগুলো জায়গা মিলে ক্যান্টন বলে। এই এরিয়াটাকেই ক্যান্টন বলা হয়। হংকং সহ, সেনজেন সহ, গুয়াংজু সহ সবগুলোকে ক্যান্টন বলা হয়। এই এরিয়ার ভাষা হচ্ছে ক্যান্টনিজ। এটার ঠিক এই গুয়াংজুটাকে গুয়াংদং প্রভিন্সের রাজধানী ধরা হয়। এই রাজধানীর যে সিটি, এই সিটি সেন্টার বলতে পারেন, সেখানে ক্যান্টন টাওয়ার আছে। ক্যান্টন টাওয়ার এবং ক্যান্টন টোটালি ডিফারেন্ট জিনিস। ক্যান্টন হচ্ছে হোল এরিয়াটা, আর ক্যান্টন টাওয়ার হচ্ছে একটা জায়গায় একটা মনুমেন্ট বলতে পারেন, একটা স্তম্ভ বলতে পারেন, একটা বিল্ডিং বলতে পারেন, এইটা। আর সেই ক্ষেত্রে ফেয়ারের বিষয়টা কি, মানে ক্যান্টন টাওয়ার ঘিরে গড়ে উঠছে না ক্যান্টনের এই টোটাল বিষয়টা নিয়ে গড়ে উঠছে? ক্যান্টন ফেয়ার এইটার যে প্লেস আর এই টাওয়ারের প্লেস অনেক দূর। এটার ডিফারেন্স এখান থেকে দূরত্ব প্রায় 20-30 কিলো হওয়া উচিত। তো ক্যান্টন ফেয়ার মানে কি, ক্যান্টন এরিয়ার জন্য যে ফেয়ার, এটার সাথে টাওয়ারের কোনো সম্পর্ক নেই। টোটাল ক্যান্টন এরিয়া, হংকং, সেনজেন, গুয়াংজু, মাওমিং, এই সমস্ত জায়গাগুলো মিলেই ক্যান্টন। এই সমস্ত টোটাল জায়গাটার জন্য যে ফেয়ার, সেটা হচ্ছে ক্যান্টন ফেয়ার। আচ্ছা, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই যে আশেপাশে যে বিল্ডিংগুলো আমরা দেখতে পাচ্ছি, 100 তলার উপরের বিল্ডিংগুলো, এই জায়গার মানে আসলে এত বড় বিল্ডিং এইখানে থাকার কারণটা কি বা এটা কিসের জন্য এই জায়গাতে? এটা হচ্ছে শহরটাকে তো, পুরাতন শহরটা বেসিক্যালি যেমন মোবাইল ফোনের মার্কেট যেদিকে, নানফাংদাসা, লিওয়ান ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে পুরাতন শহর। আর এটা হচ্ছে নতুন শহর যেদিকে এক্সপ্যান্ড করা হচ্ছে। শহর এক্সপ্যান্ড করে, প্রত্যেকটা দেশে শহরকে এক্সপ্যান্ড করে। যেমন ঢাকা এক্সপ্যান্ড করে উত্তরা তৈরি হয়েছে, আগে ছিল গুলিস্তান কেন্দ্রিক বা ওয়ানি কেন্দ্রিক, এখন গুলশান বনানী উত্তরা, আরও এক্সপ্যান্ড হচ্ছে। ঠিক এইটা হচ্ছে এক্সপ্যান্ডেড একটা শহর, এবং এইখানে সব কিছু নতুন করে তৈরি করা হয়েছে। এখানকার রাস্তাঘাট বড়, এখানকার বিল্ডিংয়ের নির্মাণশৈলী আধুনিক, এখানকার লোকজন যারা থাকে, যারা অফিস করে, এরা ভালো ইংরেজি জানে, এবং যারা অফিস করে তারা ইন্টারন্যাশনাল বিজনেস করে। এই জায়গাটাতে এই কাজগুলো হয়, অফিসিয়াল কাজগুলো হয়। তাহলে আমরা আপনাদেরকে এখন একটু ঠিক এটার অপর দিকে কি আছে এটা একটু দেখাচ্ছি। আছে ক্যান্টন টাওয়ার, আমরা দেখব ক্যান্টন টাওয়ার। যেটা করব সেটা হচ্ছে, আপনারা যেই পাশটা দেখেছিলেন বড় বড় বিল্ডিংগুলো, ওইটা ছিল একটা পার্ট, এবং আমাদের পেছনে সেই ক্যান্টন টাওয়ার, যে ক্যান্টন টাওয়ার দেখতে মানুষ আছে, যে ক্যান্টন টাওয়ার দেখতে প্রচুর মানুষ আসেন এবং প্রচুর টাকা খরচ করেন, এবং এই টাকাটার কি পরিমাণ টাকা তারা খরচ করেন এটা ভাই আপনাদেরকে বলবে, এবং এই ক্যান্টন টাওয়ার সম্পর্কে ভাই আপনাদেরকে ডিটেলস ধারণা দেবেন। ক্যান্টন টাওয়ার মূলত হচ্ছে, আপনি ক্যান্টনে আসছেন, গুয়াংজুতে আসছেন, এখানে ছবি তোলেন নাই, তাহলে আপনার এখানে আসাটা অপূর্ণ থেকে গেল। প্রত্যেকটা দেশের, প্রত্যেকটা জায়গার একটা আইকনিক একটা কিছু থাকে আর কি, ভাস্কর্য হতে পারে। প্যারিসে যেমন আইফেল টাওয়ার, তারপর ধরেন যে আমেরিকায় যেমন স্ট্যাচু অফ লিবার্টি। এটার আশেপাশে গেলে আপনি বুঝবেন যে আপনি ওই জায়গাটায় আসছেন। একটা টিক চিহ্ন দেওয়া, একটা লাইক দেওয়া। এই ক্যান্টন টাওয়ার, আপনি গুয়াংজু আসছেন, আপনি ক্যান্টন টাওয়ারের এখানে একটা ছবি আপনার বাসায় রাখলে যেটা হবে যে আপনি গুয়াংজুতে আসছেন, এরকম একটা ব্যাপার। যারা ট্রাভেল করেন, ট্যুর করেন, তারা ব্যাপারগুলো ভালো জানেন, যে আপনি 30টা দেশে গেছেন, 30টা দেশের এরকম প্লেসে গেলে এক নজরে আপনার ছবিটা দেখলেই বুঝতে পারবে মানুষ যে আপনি ওই জায়গায় গেছেন। তো আমাদের পিছনে যে টাওয়ারটা আছে, এটা একটু পরে এখানে অনেক ধরনের লাইট থাকবে, আলোকিত হয়ে যাবে, এবং তখনকার দৃশ্যটা দেখতে সত্যিই সুন্দর। নিচ দিয়ে এই রাস্তা, শহরের বিভিন্ন জায়গা থেকে গাড়ি আসার পর এই দিক দিয়ে ওঠার ব্যবস্থা আছে।
এবং সামনের এরকম আরেকটা সার্কেল আছে, সেখান দিয়ে মেট্রো কানেকশন আছে। এই দিকেও একটা সার্কেল আছে, সেখান দিয়েও মেট্রোর কানেকশন আছে। বিভিন্নভাবে আপনি ক্যান্টন টাওয়ারে আসতে পারবেন, ট্যাক্সি, বাস, মেট্রো। কিন্তু আমাদের আমরা সহজ ওয়ে পছন্দ করি, মেট্রোতে করে আসবেন। যেহেতু আমি বাংলাদেশের লোকের জন্য ভিডিও বানিয়ে থাকি, বাংলাদেশের লোকের জন্য যে ব্যাপারটা একটু কস্ট ইফেক্টিভ হবে আমরা সেটাই সাজেস্ট করি।